কৈলাসহরে সরস্বতী পুজোর দিন গোধূলি বেলায় দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনাকে যেভাবে সাম্প্রদায়িক বা অন্য একটি ধর্মের নাম দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা অত্যন্ত একটা ভয়ঙ্কর বিষয় বলে আমরা মনে করছি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাজ্যের শান্তি সম্প্রীতি ভঙ্গ হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠছে। কিন্তু প্রশ্ন উঠছে, এক্ষেত্রে কারা জড়িত? মূলত এই ঘটনাগুলির নেপথ্যে কি উদ্দেশ্য রয়েছে? সেগুলি কি শুধুই রাজনৈতিক, না ব্যক্তিগত লাভালাভ? অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে আমরা দেখছি লাভ লোকসানের অঙ্ক উঠে আসছে, কিন্তু এর চাইতে ভয়ঙ্কর হচ্ছে যে কৈলাসহরে যেখানে মন্ডল সভাপতির মুখ দিয়ে সাম্প্রদায়িক ইস্যুটি তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু যে কল রেকর্ডিং, সে কল রেকর্ডিংয়ে কিন্তু ভিন্ন কথা বলছে। এবং গোটা বিষয়টি কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে কৈলাসহরে সরস্বতী পুজোর দিন সন্ধ্যার আগ মুহূর্তে যে ঝামেলা তৈরি হয়েছিল এবং তার পরবর্তীতে পুলিশকে 6 রাউন্ড গুলি চালাতে হয়েছে। অবশ্যই শূন্যে গুলি চালিয়েছিলেন, অর্থাৎ ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তার পরবর্তী পদক্ষেপে গুলি চালানো হতে পারে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়েছিল, যা ভিডিও ফুটেজগুলোতে উঠে আসছে। কিন্তু এর নেপথ্যে মূল কারণ কি? কারা জড়িত? শুধুই কি রাজনৈতিক? এখানে ব্যক্তিগত লাভ লোকসানের হিসেবটাই হচ্ছে মূল। বিশেষ করে নিগো বাণিজ্য, রাজ্যের বিভিন্ন জেলাতে মাথা চারা দিয়ে উঠেছে এই নিগো বাণিজ্য এবং দুটি গোষ্ঠী। সেই দুই গোষ্ঠীর মধ্যে প্রায় মার দাঙ্গার ঘটনা কিন্তু ঘটছে, আমরা দেখছি। এই মারপিটের ঘটনার কারণে বিশালগড় থেকে শুরু করে সিপাহীজলা, বিশালগড়, কৈলাসহর বা রাজধানীতে মাঝে মাঝে উঠে আসছে এই ঘটনাগুলো। অর্থাৎ দায়ী কে? শুধুই কি রাজনৈতিকভাবে কোনো দল দায়ী, নাকি ব্যক্তিগত লাভালাভের কারণে স্থানীয় যারা নেতা রয়েছেন? এখানে আমরা স্ক্রিনে যা আমাদের পাশে চলছে, যেখানে মন্ডল সভাপতি এবং যুব মোর্চা সভাপতি, এই একই ঘটনাগুলি অন্যান্য ক্ষেত্রে ঘটছে, অন্যান্য জায়গাতেও ঘটছে। কখনো নিঃশব্দে, কখনো এগুলি প্রকাশ্যে চলে আসছে। তাদের রাজনীতির সঙ্গে বা রাজনীতি দলের সঙ্গে, সাধারণ মানুষদের উপকারের সঙ্গে এদের কোনো দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই। যারা আজকে একটি দলে রয়েছে, কালকে পাল্টি মেরে অন্য একটি দলে তারা চলে যাবে। যেখানে পয়সার গন্ধ পাবে তারা সেখানেই চলে যাবে। পরিষ্কার হয়ে যাচ্ছে, যেখানে কোনো একটি রাজনৈতিক দলকে বদনাম করা হচ্ছে, সম্প্রদায়কে বদনাম করা হচ্ছে, মানুষের মধ্যে সম্প্রীতির জায়গাটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। যে বিষয়টি স্থানীয় বিধায়ক বিজি সিনহ বলতে চেয়েছেন। এবং আমাদের আজকের প্রতিবেদনের কথা হচ্ছে যে একটি লাভালাভের অঙ্কের জায়গাতে তাদের লাভ ক্ষতির হিসেব করতে গিয়ে তারা এটাকে সাম্প্রদায়িক কোনো একটি ধর্মের দিকে, সম্প্রদায়ের দিকে সেটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু রাজ্যের মিডিয়া এবং স্থানীয়রা ভূমিকা রেখেছে, যা বেশি দূর পর্যন্ত কিন্তু গড়ায়নি। আগামী দিনেও এই ধরনের অভিযোগ উঠলে সেগুলিকে যাচাই বাছাই করা মিডিয়ার এবং স্থানীয়দের উদ্দেশ্য হওয়া উচিত বলে আমরা মনে করছি। তাহলে যে কোনো ধরনের বড় ধরনের ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি বা জানমাল রক্ষা করতে পারি, এবং আগামী দিনের জন্য এই জায়গাগুলি বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি না হয় সেই দিকেও আমাদের নজর রাখা দরকার। কারণ শান্তি ভঙ্গ হলে, পাশের বাড়িতে আগুন লাগলে তার তাপ কিন্তু প্রত্যেকের গায়ে লাগবে, এবং রাজ্যের কোথাও শান্তি ভঙ্গ হলে এর প্রভাব কিন্তু ছড়িয়ে পড়তে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে। এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখা দরকার। সচেতন নাগরিক যারা বিভিন্ন জায়গায়, যুবক যারা রয়েছে, যারা যুবক অংশের মানুষ, যাদের রাজনৈতিক ক্ষেত্রে যারা সরাসরি ইনভলভমেন্ট নেই, তাদের লেনাদেনা নেই বা যুক্ত রয়েছে, তাদের উচিত আগে যাচাই বাছাই করা, তারপর সেই বিষয়গুলি নিয়ে কথা বলা। এবং পুলিশ প্রশাসনের বলিষ্ঠ ভূমিকা রেখেছে, যার কারণে ঘটনা বেশি দূর এগুলি অবশ্যই স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ প্রশাসনকে এক্ষেত্রে ধন্যবাদ দেওয়া যেতে পারে। এবং আমরা শোনাচ্ছি যে কল রেকর্ডিং এ যে দুই গোষ্ঠী, মন্ডল এবং যুব মোর্চার যে দুজনের মধ্যে, নেতৃত্বের মধ্যে যে কি বক্তব্য হয়েছিল, যে বক্তব্যের নিরিখ পরবর্তীতে ঘটনাটা এত দূর গিয়ে গড়ায়, সেই জায়গাটি আমরা তুলে ধরছি। আরে তুই কইয়া দে মাথা কিটাইছে তুই যদি কোনো কিছু কোয়ার থাকে তুই আমার লগে কথা কর। তুই বেড়া কইতে আমারে তুই কই মাতছ, আমি মাত্রাম তুমি তুই মাতো মানে কি হইছে? বয়স তো তোমার বড় ভাই, তুমি একজন মন্ডল সভাপতি, আমরা তো তোমার শ্রদ্ধা করি, কথা করি না খোঁচাই। তাইলে ওই জায়গায় তুই থাকিস। তে তুই কিটা তুই মাতছ রে? তোরা কিটা কইছি ওটা বুঝিস, আর নাইলে তুই বুঝছিস এই বেড়া, ওই প্রীতম, ওই তুই বুঝছিস কিছু? ওই প্রীতম আমি আনসার কইয়ারো একদম খল্লা হাডিলি বুঝছিস? সাই তুই না হরবে হারামু, তোর দিনা হারাম হই তুই, আমি আমজিও খারাপ। এই পুলিশ আছে তোর পুলিশ তো কারা তোরাই দিন ওই বাচ্চা তুই হারাম তো, এই হারাম তুই হারাম তুই হারাম তো
রেকর্ডিং করবো